হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তা হরে কৃষ্ণ, আজকে খুব সুন্দর একটা ক্লাস আলোচনা হবে। এই ক্লাসটি হলো প্রশ্ন উত্তর। তো আমার কাছে কিছু ভক্ত এসেছে, ওনারা প্রশ্ন করবে, আমাকে কিছু জানতে চাই আমার কাছ থেকে। তো আমিও মনে মনে ভাবলাম যে ঠিক আছে, এই বিষয়টা আমি একটা ভিডিও করে আমার চ্যানেলে ইউটিউবে ছেড়ে দিই, তাহলে আমার যে সমস্ত ভক্তরা আছে তারা শুনতে পাবে, জিনিসটা বুঝতে পারবে। কারণ এখনকার কিছু সাধারণ মানুষ বা বর্তমান মানুষরা অনেক অনেক কিছু প্রশ্ন করতে যায়, কিন্তু সেই জায়গা মতো তারা যেতে পারে না বা সেরকম লোক পায় না। কারণ এখনকার বর্তমান সাধুগুরু বৈষ্ণবরা বেশি ভণ্ডে ভরা। সোশ্যাল মিডিয়াতে যা সব বলে, বাপরে, মানে মাথা খারাপ হয়ে যায় আমাদের শুনে। তো যাই হোক, তো যখন এসেছে দু চারজন, ওনারা প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের ঠিক শাস্ত্রের অনুপাতে আমি উত্তর দেব। কারণ যেহেতু আমরা ইস্কনের ভক্ত, সদ্গুরু দীক্ষাপ্রাপ্ত এবং গুরু পরম্পরা ধারাটি, তাই আমরা কোনো মন গড়া কথা মন্তব্য করতে পারবো না। এটা মন্তব্য করা একটা মহা অপরাধ, মহাপাপ। ক্লাসে কারো মন রেখে কথা বলা এটা একটা মহা অপরাধ। দশবিধি নাম অপরাধের মধ্যে এক প্রকার। তাই নাম অপরাধ থেকে মুক্ত হয়ে ক্লাস করতে হয়। তা আমি সেটা চেষ্টা করব, আপনারা শ্রবণ করুন। হরি বল। তা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রশ্ন বলুন। বলছি যে প্রভু, মাছ মাংস খেয়ে কি জপ করা যায়? আচ্ছা, আমাদের একটা প্রভু প্রশ্ন করছে, বলছে প্রভু মাছ মাংস খেয়ে কি জপ করা যায়? তা প্রথমত আমি বলবো যায় না। কেন যায় না সে বিষয়ে বলছি। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? সেটা হলো শাস্ত্রের সিদ্ধান্ত অনুপাতে কয়েকটা কথা। তো আমি বলবো, অবশ্যই বলবো যে মাছ মাংস খেয়ে আপনি জপ করতে পারেন। কেন না? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যেই ব্যক্তি করবে, যে কোনো অবস্থা থেকে, যে কোনো স্থান থেকে, সে ধীরে ধীরে মুক্তি লাভ করবে। কেন করবে না? মহাপ্রভু গোলক থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে এলেন, যা ভীষণ শক্তিশালী। মহাপ্রভু এর 3 যুগে তিনি অসুরদেরকে কেটেছেন। সত্যযুগে বিষ্ণু হয়ে অনেক অসুরকে সংহার করেছেন, তারপর তাদেরকে মুক্তি দিয়েছেন। তিতাতে অনেক ধনুর্বাণ নিয়ে তিনি লড়াই করেছেন, তারপরে অসুরদেরকে মুক্তি দিয়েছেন। দাপরে অনেক অসুরদেরকে মাটিতে আছাড় মেরে মেরেছে। মারামারি করে এসেছে, লড়াই করে এসেছে। কিন্তু সেই কৃষ্ণ স্বয়ং ভাবলেন, আমি কলিতে যাব, কিন্তু কোনো লড়াই বিদ্ধ করে পাপীদেরকে উদ্ধার করব না। এমন একটা জিনিস আমি নিয়ে যাব, তাদেরকে না হত্যা করে তার ভিতরে ঢোকে, তার ভিতরে যে লালসার ভোগ অসুরটা রয়েছে তাকে হত্যা করবে, তাকে কাটবে, আর সেই ব্যক্তিটা ধীরে ধীরে মুক্তি লাভ করবে। তা তিনি নিয়ে চলে এলেন সর্বশক্তিমান সেই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মহাপ্রভু বলছে, ওষুধ দিয়ে এনেছি আমি মায়ার নাসিবার লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি। মহামন্ত্রটা কৃষ্ণ মহাপ্রভুর কাছ থেকে আমাদের মেকে নিতে হবে। তাই নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে তুমি ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা চাও, সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করো। তাই মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ব্যক্তি, কি পাপী কি অপাপী, কি নির্বিশেষ, কি আতুর কি ছুতর, কি চণ্ডাল, সমস্ত ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার অধিকার আছে। তাতে যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, তাতে যাই কে হোক। বোঝা গেল? তো আপনারা মাছ মাংস খেয়েও জপ করতে পারেন, তবে চিন্তা নেই, চেষ্টা করবেন মাছ মাংসটা ছাড়ার।
কারণ মাছ মাংস না খেয়ে জপ করলে আপনি জপের ফল মাহাত্ম্য অনেক হাজার গুণ বেশি লাভ করবেন। কিন্তু যেহেতু আপনারা প্রথম প্রথম জপ করবেন, অসুবিধা নেই, আপনারা মাছ মাংস খেয়েই জপ করতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো। তো যে কোনো অবস্থাতে আপনারা জপ করতে পারেন। তো চেষ্টা করবেন যে ধীরে 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 মাছ মাংস ছাড়া। কেন না, জপ একদমই আপনি করছিলেন না, ধীরে ধীরে আপনি নরকের দিকে গমন হচ্ছিলেন। তার থেকে আপনি মাছ মাংস খেয়ে জপ করা অনেক ভালো। যখন আপনি জপ করবেন অটোমেটিক কৃষ্ণের আপনার একটা শক্তি আসবে, কৃষ্ণের একটা শক্তি আপনার ভিতর থেকে আসবে। দেখবেন আপনার মন চাইবে আমি মাছ মাংস খাবো না। জপিতে জপিতে যাবে প্রেমামাঙ্ক হবে, সাধ্য সাধন সে বুঝিবে সে তবে। আপনি জপ করুন তো, প্রথমে খান মাছ মাংস, কিন্তু কৃষ্ণের একটা এমন শক্তি আসবে, দেখবেন আপনি ধীরে ধীরে তখন আপনার নিজের মনই চাইবে আমি আর এসব খাবো না, এগুলো ঠিক নয়, আমি জব করছি, তাই না? তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন। তা প্রথমত যখন আপনি জব করতে শুরু করবেন, আপনি মাছ মাংস খেয়েই জব করবেন। তারপর যখন পুরোপুরিভাবে আপনি তৈরি হয়ে যাবেন, কৃষ্ণের কৃপা লাভ করবেন, তখন আপনি অটোমেটিক ছেড়ে দেবেন। তখন আমাকে আর বলতে হবে না যে মাছ মাংস খেয়ে জব করা যায় না। তবে জেনে রাখবেন জব করা যায় না, কিন্তু এই নয় তা বলে আপনাদেরকে মানা করবো যে আপনারা একদম জব করবেন না। কারণ আপনি যদি 80 বছরে মাছ মাংস ছাড়েন, তো তখন কি বলবো, সেই টাইমে জব করবেন? তা চিন্তা নেই, আপনারা জব করতে পারেন। গঙ্গা জল যেমন পবিত্র করে একটা তরল জাতীয়, কৃষ্ণের চরণ থেকে সৃষ্টি। যে কৃষ্ণ নিজে বলেছেন আমার চরণ থেকে গঙ্গা সৃষ্টি হলো, প্রতিটা ব্রহ্মাণ্ডে সমস্ত গ্রহলোকে যাচ্ছে, সবাই চান করতে পারে। তা বলে কোনো জাতিভেদ নেই, ব্রাহ্মণ চণ্ডাল সাঁওতাল বৈষ্ণব সবাই চান করতে পারে। তার জব যে কোনো অবস্থায় সবাই করতে পারে। তবে মাছ মাংস খেয়েও আপনি করতে পারেন, করুন, তবে ধীরে ধীরে ছেড়ে দেবেন। হরে কৃষ্ণ। হরি বল, বুঝতে পারলেন? হ্যাঁ, আর হরে কৃষ্ণ বাবু, আর একটা প্রশ্ন ছিল আমার। বলুন। বলছি যে মাছ মাংস খেয়ে কি তুলসী মালা পড়া যায়? আচ্ছা, আপনার প্রশ্ন হলো যে মাছ মাংস খেয়ে তুলসী মালা পরা যায় কি যায় না। এটাও ঠিক এক প্রকার একই ধরনের কথা আমি বলবো। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তুলসী মালা পরিধারণ করে বা তুলসী মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তো তাকে নাকি যম স্পর্শ করে না। তো আপনারা ধরুন মাছ মাংস ছাড়তে পারছেন না, কোনো কারণবশত আপনার টাইম লাগছে, প্রভু আমি এখন ছাড়তে পারছি না, তবে আমি চেষ্টা করব, আমি এই মুহূর্তে যেহেতু এতদিন ধরে সেটা প্র্যাকটিস মানে অভ্যাস করে এসেছি, তো হঠাৎ করে কি করে ছাড়বো? তা প্রভু আমি এত বড় একটা বলছেন যম স্পর্শ করে না, তো এত বড় একটা সুযোগ থেকে আমি বঞ্চিত হব না, কখনোই না। আপনি তুলসী মালা অবশ্যই আগে পরিধান করবেন। আমি সমস্ত ব্যক্তিকে বলছি যারা এরকম মনোভাবনা করে বসে আছেন যে আমি মাছ মাংস খাচ্ছি বলে তুলসী মালা ধারণ করতে পারবো না, এইটা করছি ওটা করছি বলে আমি তুলসী মালা ধারণ করতে পারবো না, না, ভুল। আপনারা অবশ্যই, আপনারা অনেক বলে আমি একটু 2 নম্বরই ব্যবসা করছি, আরে 2 নম্বরই কেন, আপনি 4 নম্বরই করুন, তবু আমি বলবো আপনারা তুলসী মালা পরিধারণ করুন বা তুলসী মালা আপনারা পড়ুন। তো মাছ মাংস খান, যাই করুন, তুলসী মালা আপনারা পড়ে নিতে পারেন। এই তুলসী দেবীর একটা কৃপা আছে, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে এই তুলসী দেবী আপনাকে কৃপা করবে। আপনার নিজের মধ্যে একটা সংকট বোধ আসবে, না লোক আমাকে অপমান করছে, যেখানে সেখানে রাস্তা দাঁড়িয়ে দুটো কথা বলে দিচ্ছে, হাই তুলসী মালা ধারণ করছি, আবার এদিকে মাছ খাচ্ছিস, এটা করছিস, এরকম করে যখন আপনি ধীরে ধীরে অপমানিত হতে থাকবেন, দুটো লোকের কথা শুনতে থাকবেন, তখন আপনার নিজের মধ্যে একটা বোধ জ্ঞান আসবে, না ছেড়েই ফেলি। তো আপনি এইভাবে চেষ্টা করতে করতে, তারপরে তুলসী দেবী আপনাকে কৃপা করতে করতে দেখবেন আপনি ধীরে ধীরে আপনি ত্যাগ করতে পারবেন। বোঝা গেল? তা অবশ্যই আপনি তুলসী মালা পরিধান করলে বা তুলসী মালা গলায় নিলে চেষ্টা করবেন মাছ মাংস ছেড়ে দেবার। বোঝা গেল? তো তুলসী মালা পরে ছেড়ে দিলে কি হয়, লাভ বেশি। কেন বলি, আপনি ডাক্তারখানায় গিয়েছেন, আপনাকে কোনো ওষুধ দিল ডাক্তার, তা ডাক্তারে দেখবেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু আমাদেরকে বলে দেয় এই ট্যাবলেটটা দুপুরে খাবার পর রাত্রে শোবার আগে এইটা গরম জলে মেশাবেন, এটা করবেন। যদি ওই নিয়মগুলো আমি সঠিকভাবে যদি মানি, তো কিন্তু আমার তুরন্ত রোগ সেরে যাবে কিন্তু। আর ডাক্তার যা বলেছে তার উল্টো পাল্টা যদি যেটা দুপুরে খেতে বলেছে সেটা আমি সকালে খালি পেটে খেয়ে নিয়েছি, আর ডাক্তার বলেছিল দুপুরে ভর্তি পেটে, সেটা আমি সকালে খালি পেটে খেয়ে নিয়েছি, কাজ কিন্তু তেমন করবে না।
তাই বুঝতে পারছেন তো, তাই ডাক্তারের অনুপাতে বা ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনি ওষুধ খান, রোগ কিন্তু তাড়াতাড়ি সারবে, তাই না? তা শাস্ত্রের সিদ্ধান্ত অনুপাতে আমাদের কি বলছে সেরকমভাবে তুলসী মালা ধারণ করা উচিত। তা আমি বলবো তুলসী মালা পরে মাছ মাংস যদি একদমই ত্যাগ করতে পারেন, তাহলে কৃপা বা বৃন্দা দেবীর কৃপা লাভ করতে পারবেন খুব তাড়াতাড়ি, এবং কৃষ্ণকে খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ির মধ্যে আপনার পাপ দূরীভূত হবে। আর যদি ওইসব খেয়ে করেন, টাইম লাগবে, আপনার জীবন থেকে পাপ দূরীভূত হতে টাইম লাগবে, বৃন্দা দেবীর কৃপা পেতে আপনার টাইম লাগবে, কৃষ্ণের কৃপা পেতে টাইম লাগবে, কিন্তু তবু পরিধারণ করুন। তো যে কোনো অবস্থায় যে যাই খাচ্ছেন খান, আপনারা অবশ্যই তুলসী মালা ধারণ করুন। তা তুলসী মালা আপনারা পড়তে পারেন। হরে কৃষ্ণ। আর কোনো কিছু প্রশ্ন? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ মাতাজি, আপনি প্রশ্ন করছেন নাকি? হ্যাঁ বলুন। বলছি জব তাহলে কোন স্থানে করব? আচ্ছা, স্থানটা যদি বলে দিতেন যে কোথায় জপ ব্যাগ কোথায় নিয়ে যাব বা কোথায় নিয়ে যাওয়া যায় না, বা কোনখানে বসে একটা নির্দিষ্ট জায়গাতে কিভাবে বসে জব করবো যদি বলে দিতেন। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। মাতাজি বলছে যে জব কোন কোন স্থানে করা ভালো, কোন কোন স্থানে করা যায় না। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকজন ব্যক্তি আছে এই নিয়ম সংখ্যাগুলো জানে না। তো আমি একটু বলে দিই, আপনারা জব বর্তমান যদি নতুন নতুন জবের প্রচেষ্টা করছেন বা নতুন নতুন জব করছেন, খুব জবের আগ্রহী বেড়েছে, তো আপনারা যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো স্থান, সবসময় আপনারা জব করবেন। হরে কৃষ্ণ। তো আপনারা জব যে কোনো জায়গাতে করতে পারেন, কিন্তু কয়েকটা জায়গা বিধি নিষেধ আছে, সেইগুলো বাদ দিয়ে। যেমন আপনি জপর মালাটা নিয়ে টয়লেট করবেন, তা আপনি জপর মালা নিয়ে টয়লেট করতে পারবেন না। হ্যাঁ, তা জপর মালা রেখে আপনি টয়লেট করে সুন্দরভাবে হাত পা ধুয়ে আপনি তারপরে জপর মালাটা নেবেন। আর টয়লেট করতে করতে আপনি জপ করতে পারবেন না। এই একটা। বাথরুমে আপনি জপ ব্যাগ বা কোন জপমালা নিয়ে যাবে না, কিন্তু আপনি চাইলে বাথরুমে আপনি কৃষ্ণ নাম স্মরণ করতে পারেন। কারণ কৃষ্ণ বলছে জং জং বাপি স্মরণং ভাবং তেজ তেজন্ত কলেবরম তং তমেবতী কয়ন্ত তদ্ভাব ভাবিত। যে যার ভাব নিয়ে দেহত্যাগ করে, সেরকম তার পুনরাবৃত্তি মৃত্যুর পর দেহ পায়। তো আপনি কোনো কারণবশত বাথরুমে আছেন, আপনার খুব বিপন্ন, জীবন যায়, তো আপনি সেই টাইমে কৃষ্ণের স্মরণ করতে পারেন বা কৃষ্ণের জপ করতে পারেন, কিন্তু জপর মালা বা জপ নিয়ে যাওয়া যাবে না বাথরুমে। আর চেষ্টা করবেন কোনো ধামে গিয়ে জপ করা, সুন্দর একটা স্থানে বসে, কোনো নির্জন একটা স্থানে বসে জপ করা, বা তাতে আপনার রুমে হতে পারে। চেষ্টা করবেন যতটা ভিড় থেকে মুক্ত হয়ে আপনি জপ করবেন, কারণ ভিড়ের মধ্যে প্রচুর কোলাহল হয়, আপনার জপটা আপনার কানে ঠিকঠাকভাবে শ্রবণ হবে না, ঠিক আছে? তো আপনার ক্ষতি হবে, লাভ খুব কম হবে। তাই হাটে বাজারে চেষ্টা করবেন সেখান থেকে যতটা মুক্ত হয়ে নির্জন স্থানে, তার নির্জন জায়গায় বা রুমে বসে বা ভগবানের রুমে বসে বা ধামে গিয়ে সুন্দরভাবে জপ করা। হ্যাঁ, তো প্রথম যেহেতু আপনারা জপ করছেন, আপনারা নিরন্তর জপ করুন, তারপরে আপনারা ধীরে ধীরে এগুলো অটোমেটিক জানতে পারবেন। তাই এই হলো এইসব জায়গাগুলোতে আপনারা জব করবেন। হাঁটা চলা করে জব করতে পারেন, চটি পরেও জব করতে পারেন। অনেক এখন সাধুরা উঠেছে, বাবারে, মানে বিশাল পণ্ডিত, চটি পরে জব করা যাবে না, এটা কোথাকার নিয়ম। হ্যাঁ, আমরা কলিহুত জীব, আমরা ঝুড়ে জঙ্গলে যাব, পায়ে কাঁটা লাগতে পারে। হ্যাঁ, কিন্তু আমি জব করছি, ওই কাঁটা মানবে না। যে লালন প্রভু জব করছে, হ্যাঁ, কাঁটা নিচের দিকে নেমে যাও, নামবে না, কাঁটা ফুটে ঢুকে যাবে। তাই প্রভুপাদ বলছে তুমি জব করো আর যাই করো, হ্যাঁ, কোনো হিংস্র প্রাণীর কাছে যাও না। আমি বিরাট ভক্ত হয়ে গেছি, আজ দেখ আমি জব করছি, বাঘ আমাকে খেতে পারবে না, তুলসী মালা পরে আছি, আমাকে সাপে কামড়াবে না, নিয়ে আমি খড়ি সাপে গায়ে বন্ধুত্ব করতে যাব, তো আমাকে কামড়ে নেবে। বোঝা গেল? তো ওই রকম জায়গা থেকে সাবধান থাকবেন। কোনো হিংস্র প্রাণীর কাছে যাবেন না, কোনো সাপ টাপ দেখলে সেখানে যাবেন না। আর অবশ্যই চটি পরে সুরক্ষিতভাবে শরীরকে বজায় রেখে আপনি জপ করবেন, কারণ শরীর যদি না থাকে তো আপনারা কিভাবে ভজন করবেন, কিভাবে জপ করবেন, কিভাবে ভগবানকে ভালোবাসবেন? তাই শরীরকে প্রপাত বলছে সুস্থ সবল রেখে আপনারা জপ করবেন। বোঝা গেল? তা এই কয়েকটা বিধিনিষেধ আমরা মেনে
জব করতে পারেন। হরে কৃষ্ণ। তার কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে বলতে পারেন। হ্যাঁ আচ্ছা বাবু, জব করতে করতে তো ঘুম পায় কেন? জব করতে করতে ঘুম পায়, এই বিষয়টা একটা কোনো অলৌকিক শক্তি ওই জবের মধ্যে রয়েছে। কারণ প্রভুপাদের কাছ থেকে আমরা জেনেছি যে জব সত্যি যদি কেউ ঠিকঠাকভাবে জব করে তাহলে ঘুম আসবে। হ্যাঁ, কারণ প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করতে যায়, তো ওনার কাছে টাকা পয়সা ছিল না, বড় রেস্টুরেন্টে থাকবে তেমন কোনো পয়সা ছিল না। তো উনি রাস্তায় হিপ্পিখানা থাকে, হিপ্পিখানা, ওই হিপ্পিখানাতে তিনি থাকতেন। তা ওইখানকার হিপ্পিখানা যারা দিনরাত যাওয়া আসা করতেন তো ওই ব্যক্তিরা এত কামাসক্ত হয়ে, এত কামরস পান করে, এত তিনারা মহিমুক্ত হয়েছিলেন, এত মজে গেছিলেন যে তাদের ঘুম আর আসতো না, মানে ঘুমোতে পারতো না, তারা ঘুম আসতো না রাত্রে, তাদের ওই কাম রস সবসময় টানতো। আর প্রভুপাদ কিন্তু ঠিক টাইম টু টাইম জব করে ওখানে ঘুমাতেন। ওনারা এরকম 4-5 দিন সেটা লক্ষ্য করেছিলেন। নিয়ে তারপর সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে কি ব্যাপার, আমাদের ঘুম আসছে না, হ্যাঁ আমরা তো, আমাদের দেহগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাত জেগে জেগে, আর এই স্বামীজি কি সুন্দর ঘুমাচ্ছে, চলুন একদম সবাই মিলে যাই। তো ওনারা একটা টিম করে ওনার কাছে গেলেন, নিয়ে সব বিষয়টা বললেন, আমাদের ঘুম আসছে না, আমরা এমন কোনো মেডিসিন আমাদেরকে দেন। আমেরিকাতে প্রচুর মেডিসিন খেলাম চিন্তা করুন, আমেরিকা মেডিসিন ফেল হয়ে গেছে, এত মেডিসিন খেলাম, এই ঘুম কিন্তু আমাদেরকে আনতে পারছে না। প্রভুপাদ বললে ওই মেডিসিন আমার কাছেই রয়েছে। তো ওনার এটা যে থেকে বের করে জবের ব্যাগ দিলেন সবাইকে, জব করুন। ওনারা জব করতে করতে ঠিক ঘুমিয়ে গেলেন। জবের এমন একটা মাত্র ঘুম আসবেই। হ্যাঁ, তো তখন থেকে ওনারা ওইভাবে যখন মেডিসিনটা পেলেন, দেখলেন তো খুব ভালো জিনিস, এইভাবে ওনারা ভক্ত হলেন, তারপরে এইভাবে প্রচার শুরু করে। তো জব করলে অবশ্যই ঘুমাবে, তবে চেষ্টা করবেন হাঁটাচলা করে জব করা। হাঁটাচলা করে জব করলে কি হয়, ফল বেশি পাওয়া যায়। আর চেষ্টা করবেন যাতে নিদ্রায় অবস্থায় না থেকে জব করা। আপনি জেগে যদি জব করতে পারেন, চেতন অবস্থায় যদি আপনারা জব করেন, তাহলে সেই জবের ফল বেশি পাওয়া যায়। তবে চিন্তা নেই, জব করতে করতে যদি ঘুমিয়েও যান সেটা কোনো ক্ষতি নয়, বুঝা গেল? জব করতে করতে যদি ঘুমিয়ে যান কোনো ক্ষতি নয়, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন ঘুমন্ত অবস্থায় আগেই জব কমপ্লিট করে জব রেখে দেওয়া, বা চেতন অবস্থায় জব করা। তার জন্য যদি ঘুম আসে খুব পরিমাণে, আপনারা হাঁটা চলা করে জব করবেন, সুন্দর করে হাঁটতে হাঁটতে, তাহলে দেখুন ঘুম আসবে না। তা জপের একটা মাহাত্ম্য, জপের একটা শক্তি রয়েছে ঘুম আসতে। তো এটা আপনার নয়, বড় বড় মহান ভক্তদেরও হয়, আমাদেরও হয়, বুঝা গেল? তবে ওটার জন্য টেনশন করবেন না, জব করবেন, তবে চেষ্টা করবেন চেতন অবস্থায়। হরে কৃষ্ণ, হরি বল। আর কোনো প্রশ্ন? প্রভু, যারা ব্যস্ত ভক্ত, যাদের দোকান আছে, অফিস আছে, কাজে ব্যস্ত, তারা কিভাবে জব করবে? তাদেরকে জব করতে হবে। যদি তারা গুরু মহারাজ দীক্ষিত হয়, তাহলে তেনারা কিভাবে জব করবে? তো হরে কৃষ্ণ, যারা দীক্ষিত ভক্ত কি অদীক্ষিত, তারা চাইছেন আমরা জব করব। তো এই বিষয়টা আমি দুটো প্রশ্নের উত্তরেই আমি বিষয়টা বলে দিচ্ছি। আপনারা যে দোকানদারি করেছেন, চেষ্টা করবেন সেই দোকান মেনটেন করেও, যেহেতু আমি দোকান বন্ধ করতে বলবো না, কারণ সেটা আপনাদের জীবিকা নির্বাহ হচ্ছে, সেইখান থেকে অর্জন হচ্ছে উপার্জন করে পয়সা, তা পয়সা উপার্জন করছেন, তারপর ভগবানের সেবা হচ্ছে, এবং কি আপনাদের জীবন ধারণ হচ্ছে, বা আপনারা বেঁচে রয়েছেন। তা কখনোই কর্ম বন্ধ করা যাবে না। তাতে দোকান হোক, কোনো অফিসিয়ালি চাকরি হোক, কলেজ হোক, যে কোনো কর্মতে আপনারা রত থাকেন, সেই কর্ম কখনোই বন্ধ করা যাবে না। কিন্তু এই কর্মের মধ্যে দিয়েও আমাদের জবটাকে কিন্তু হারালে চলবে না। কেন না, গুরু মহারাজ বলছেন আমাদের 12 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো এক টাইম 2 ঘন্টা আমাদের সময় বের করতে হবে, আর ওই 2 ঘন্টার মধ্যে আমাদের 16 মালা জব পূর্ণ করতে হবে। তো আমাদের এমনভাবে জব করতে হবে, একটা জব, এক মালা জব অ্যাকচুয়ালি 6 মিনিট লাগে, তো সেই অনুপাতে 2 ঘন্টা লাগবে। যদি ঠিকঠাকভাবে জব করতে পারেন, অভ্যাস হয়, 1.5 ঘন্টা লাগবে আপনাদের 16 মালা জব করতে। তো যারা দোকান করছেন, আমি অবশ্যই বলবো, আপনারা একদিনে 1000 টাকা ইনকাম করছিলেন, দরকার পড়লে ওখানে 2 ঘন্টা সময় দিবেন, তাতে ওখানে 900 টাকা বা 800 টাকা ইনকাম করবেন। সেই 800 টাকাতে আপনার ঠিক সংসার চলে যাবে। আপনারা চেষ্টা করবেন একটু আর্থিক কমবে, কিন্তু আপনার বড় একটা জিনিস আপনার পাওয়া হবে, গুরু মহারাজের দেওয়া কথা এবং আপনার পারমার্থিক লাভ।
তার 2 ঘন্টা সময় ব্যয় করে আপনারা জব করার চেষ্টা করবেন। আর তারপরেও যদি দেখা যায় বিশাল অসুবিধা হচ্ছে, আপনারা কাউন্টিংয়ে জব করবেন। কাউন্টিং হাতে লাগিয়ে নিলেন, যখন দোকানে কাস্টমার এলো তখন আপনি কথা বললেন, কথা বলার সময় জব করবেন না। তারপরে যেই কাস্টমার ফ্রি হয়ে যাবে আপনি আবার কাউন্টিংয়ে জব করতে পারবেন। আপনারা এইভাবে জব করতে পারেন। তবে চেষ্টা করবেন এমন কোনো কাজ আমরা করব না যেটা আমার ভগবানের পারমার্থিক লাভের বা জবের ক্ষতি হয়। এমন কাজ করব জবটাও, ভগবানের সেবাটাও এবং কর্মটাও যেন দুটোই বজায় থাকে। এর নাম হয় ইসকন। পুরোটাকে মেনটেন করা। এই মেনটেন করে ভক্তি জীবন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। বুঝা গেল? তাই এই হচ্ছে ব্যাপার। আপনারা জব করবেন, চেষ্টা করবেন, আপনাকে সময় বের করতেই হবে। তাহলে বল আপনার এইভাবে সময় বের করে জব করবেন। বলুন আর কোনো প্রশ্ন? আর একটাই প্রশ্ন, বলুন। প্রভু অনেকেই তো বলে যে এরকম ভাবে জব করা যায় না, মানে সুচিতা অবস্থায়, বিশেষ করে মেয়েদের। তো অনেক বিষয় এখন যে বর্তমানে বিষয়টা, হ্যাঁ, এটা হয়েই থাকে যে মেয়েদিকে আসলে বলছি, যে বলে নাকি যে সুচিতা অবস্থায় নাকি জব করতে নেই। এখন এটাই হচ্ছে অনেক গুজব আর কি, মানে নিজেরা জব করবে না, কাকু করতেও দেয় না, এরকমই হচ্ছে। তো বলে নাকি যে সুচিতা অবস্থায় কি জব করা যাবে কি যাবে না? অসুচি অবস্থায়, হ্যাঁ, মানে সুচিতা নয়, মানে হ্যাঁ। মেয়েদের একটা খারাপ সময় আসে, যেটা মাসিক ক্রিয়া আপনাদের যেগুলো শরীরে শরীর খারাপগুলো হয়, সেই অবস্থায় বলতে যাচ্ছেন জব করা খারাপ না ভালো, মানে উচিত কিনা, মানে এখন তো সবাই এটাই তো নিয়ে সবাই বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বিষয় নিয়ে বেশিরভাগ আলোচনা হয়। যে আচ্ছা। আমাদের বিষয়টা যদি বলে দিতেন যে জব করা যাবে আমি কি বলে যাবে না, দিচ্ছি, অনেক বুঝেছি, কিছু আমি বিষয়। বিষয়টা বুঝে নিয়েছি। শুনুন, তো এই বিষয়টা খুব ভালো একটা বিষয়, সমস্ত নারীদেরকে জানা উচিত। আপনারা যে কোনো অবস্থায়, যে কোনো সূচি অসুচি অবস্থায় আপনারা জব করতে পারেন। এই যে মাতাজি যে বললো যে আমাদের একটা শারীরিক একটা অসুচি অবস্থা একসময় আসে, মাসিক সময় বা মাসে একবার। তা সেই সময় আমরা জব করলে অনেক নারীরা আমাকে বলে এই টাইমে জব করা উচিত নয়, এই টাইমে ভগবানের সেবা কর্ম করা উচিত নয়, এটা করছিস এটা উচিত নয়। ওনারা তো জানেন না, না, বিষয়টা জানাতে হবে। তা জানাবেন কিভাবে? না আপনি বলবেন যে দেখুন এই জব সব সময়, প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড আপনি নিরন্তর জব করতে পারেন। এর জবের কোনো সূচি অসুচি বলে কিছু নেই। আমার এই অবস্থায় যেটা হয়েছে সেটা অবস্থায় আমি জব করতে পারি। এবং কি যদি আমি হসপিটালে থাকি, যদি আমার কলেরা হয়, আমি যদি কলেরা মানে বুঝতে পারছেন, সেই অবস্থায় আপনি যদি মানে সবসময় আপনার শরীর থেকে বৃষ্টা হচ্ছে বা আপনি পায়খানা করছেন এত পরিমাণে, আপনার জীবন বিপন্ন যায়, আপনি সেই অবস্থাতেও আপনি জব করতে পারেন। বোঝা গেল? তবে তো ওইটা সামান্য ব্যাপার। তো আপনি যে কোনো অবস্থাতে কি সূচি কি অসুচি কোনো, আমি তো আগেই বললাম, মহাপ্রভু বলেছেন কি সূচি কি অসুচি, কি চণ্ডাল কি জাতি কি নির্বিশেষ সবাই জব করতে পারে। তো আপনাদের যেটা ভাবছেন আপনারা ওই অবস্থায় জব করবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, আপনারা জব করবেন। তবে চেষ্টা করবেন সময় সময় সকাল সকাল স্নানাদি করে পবিত্র হয়ে আপনারা জব করবেন। আপনাকে যে ওই সময় জব করতে হবে তার কোনো মানে নেই। আর যদি কোনো একদম উপায় নেই তখন আপনারা ওই অবস্থাতেও জব করবেন, অসুবিধা নেই। কারণ এই অবস্থাতে অনেক ব্যক্তি আছে ভগবানের সেবা কর্ম বন্ধ করে দেয়, কিন্তু আমাদের আচার্যগণরা বলছেন না, বন্ধ করা যাবে না। কেন না, যখন আমরা সদ্গুরুর দীক্ষাপ্রাপ্ত হই তখন আমরা কৃষ্ণকে সন্তানের চোখে দেখি, বিগ্রহকে সন্তানের চোখে দেখি। আমরা যেমনভাবে খাওয়া দাওয়া করি ঠিক তেমনভাবে ভগবানের ভোগ অর্পণ করি, তাকে দেখভাল করি, টাইম মতো স্নান করাই, টাইম মতো ফ্যান চালানো, টাইম মতো শয়ন দেওয়া। তো আমরা এইভাবে আমাদের ইস্কনে ভক্তরা করে। তো এইভাবে যদি আমরা করি তাহলে কৃষ্ণ অ্যাকচুয়ালি আমাদের সন্তানের মতন। তার ধরুন আপনি কৃষ্ণের মা, সুন্দরভাবে দেখভাল করছেন। তো ধরুন আপনার মাসিক ক্রিয়া যেটা আমাদের হয় সেই টাইমে আপনি অপবিত্র হয়েছেন, বোঝা গেল? তো আপনার শরীর অসুস্থ হয়েছে, তো আপনি কি আপনার সন্তানকে, যে আপনার নিজের সন্তান, তার জন্য কি খাবার রান্না বান্না করেন না নাকি? না তাকে খেতে দেন না, এই আমার এইরকম অবস্থা, আমি তোদেরকে এখন খেতে দেবো না, তুই গ্রামে অন্য কারো ঘরে গিয়ে খেয়ে নে, বলেন না? মা
সবসময় সন্তানের মঙ্গল চায়, তাকে টাইম মতো খেতে দেওয়া, তাকে টাইম মতো দেখভাল করা, ওইগুলো তো কমন ব্যাপার। ঠিক শাস্ত্র বলছে আপনাদের যে কোনো অবস্থায় থাক না কেন আপনারা সুচিসুচিতভাবে স্নানাদি করে ওই অবস্থাতে আমাদের বা আমাকে ভোগ লাগাবে। আচার্যগণরা বলছে যে কৃষ্ণকে ভোগ লাগাও, সুন্দরভাবে স্নানাদি করে পবিত্র হয়ে, পারলে যদি গঙ্গা জল থাকে সেই গঙ্গা জল মাথায় মস্তকে ধারণ করে, হ্যাঁ, আপনারা পবিত্র হয়ে স্নানাদি করে ভগবানের সেবা কর্ম করতে পারেন। পারেন কি, করতে পারবেন, ভোগ লাগাতে পারবেন, সব করতে পারবেন, আরতি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এরকম যারা বলছে তারা ভুল বলছে, যে কোনো অবস্থাতে জপ করতে পারবেন। হরে কৃষ্ণ। বোঝা গেল মাতাজি? এর কোনো মানে বিধি নিষিদ্ধ কোনো বিধি নিষেধ নয়, আপনি সুন্দরভাবে স্নানাদি করে নেবেন, ওই অবস্থায় যেটা বলছেন, তারপরে আপনি জপ করতে পারেন, ভগবানের সেবা অর্পণ কাজকর্ম এবং কি ভোগ লাগাতে পারেন, আরতিও করতে পারেন। আপনার ঘরে যদি কেউ না থাকে তা আপনি কী করবেন? আরতি বন্ধ করে দেবেন? আরতি বন্ধ করবেন না, ভগবানকে ভোগ লাগাবেন না, আপনার সন্তান কষ্ট হবে, তাহলে আপনাকে ভোগ লাগাতে হবে। আর যদি বাড়িতে করার মতো কোনো ব্যক্তি থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনি করবেন না। আপনি পারলে 3-4 দিন সেবাকর্ম বন্ধ রাখবেন। বন্ধ রাখবেন বলতে সব কিছু নয়, সব কিছু করে দেবেন, হাতে লেগে লুড়ে আপনার প্রভুকে হেল্প করে দেবেন, প্রভু আপনার সেগুলো নির্দিষ্টভাবে সুন্দরভাবে ভোগ লাগাবে, আরতি করবে। আর যদি কোনো উপায় না থাকে আপনারা স্নান করে জপও করতে পারেন, ভোগও লাগাতে পারেন, আরতিও করতে পারেন। হরে কৃষ্ণ। আর কোনো কিছু? বেশ, তা হরি বল। আজকে এইটুকুই ক্লাস ছিল। এই মাতাজি এবং প্রভুদের প্রশ্নের উত্তর জানি না আমি সঠিকভাবে দিয়েছি কিনা, তবে আমি বলবো আমরা যেটুকুই কথা বলি শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী কথা বলি। আপনারা যদি আমাদের কথা মানেন বা আমাদের কথা অনুপাতে যদি চলেন, আপনারা অবশ্যই পারমার্থিক লাভের সুখী হবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন, বৃন্দাদেবীর কৃপা লাভ করতে পারবেন। আমি যেভাবে বললাম এইভাবে মেনে চলবেন, অসুবিধা কিছু নেই। তারপরে আপনি ধীরে ধীরে সব নিজেই জানতে পারবেন। হরি বল। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই অবধি। হরে কৃষ্ণ।